পুরোদমে চলছে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় আবার ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা, ইসরায়েলকে মূল্য দিতে হবে সে যেন প্রস্তুত থাকে, আইআরজিসির কঠিন হুঁশিয়ারি। এরপরেই থাকবে এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে লেবানন, চাপে রয়েছে ইসরায়েল। এরপরেই থাকবে হামাসের দাবি মেনে নিলে যে কোনো চুক্তি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছে ইসমাইল হানিয়া। এরপরেই থাকবে ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগ, আরদাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেপ্তার করল ইরানি গোয়েন্দা বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব, স্বার্থে আঘাত লাগলে মানুষ সহজেই বদলে যায়। একসময় বেনিয়ামিন নেতানিয়াহু ও ভ্লাদিমির জেলেনস্কির খুব মাখামাখি ছিল, কিন্তু স্বার্থের টান পড়ায় এবার নেতানিয়াহু প্রশাসনকে ধমকের সুরে কথা বলছে জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ায় আবারও ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা, ইসরায়েলকে মূল্য দিতে হবে সে যেন প্রস্তুত থাকে বলে মন্তব্য আইআরজিসির। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের আরেকজন সামরিক উপদেষ্টা শাহাদাতের ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি বলেছে, ইসরায়েলকে ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার মূল্য দিতে হবে এবং সে যেন প্রস্তুত থাকে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আলেপ্পো শহরে ইহুদিবাদী বাহিনী এক বিমান হামলায় অন্তত 17 জন নিহত এবং 15 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সামরিক উপদেষ্টা সৈয়দ আবাইয়াও ছিল। জেনারেল সালামি আবাইয়ের পরিবারবর্গকে সান্ত্বনা জানিয়ে বলেছে, শিশু হত্যাকারী ইহুদিবাদী ক্রিমিনালের গোষ্ঠী জেনে রাখুক, আলেপ্পোয় নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর জন্য তাকে মূল্য পরিশোধ করতে হবে, সে যেন অবশ্যই এর জন্য প্রস্তুত থাকে। 2011 সালে সিরিয়ার বিদেশি মদতে সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হলে দামেস্কের রাষ্ট্রীয় অনুরোধ সন্ত্রাসীদের দমনে সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠানো শুরু করে ইরান। তখন থেকে এ পর্যন্ত ইরানি সামরিক উপদেষ্টাদের লক্ষ্য করে বহু হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গত বছরের অক্টোবরের গাজা যুদ্ধ শুরুর পর থেকে সিরিয়ার ইহুদিবাদী সরকারের হামলার মাত্রা বেড়ে যায়। এর মধ্যে গত মাসের গোড়ার দিকে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে হামলা, এই ভবনটি ধ্বংস করার পাশাপাশি বেশ কয়েকজন সামরিক উপদেষ্টাকে হত্যা করে তেল আবিব। এর জবাবে ইরান 13 মে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরান ওই হামলা চালানোর আগেও তেল আবিবকে কয়েকবার সতর্ক করেছিল। এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে লেবানন, চাপে ইসরায়েল। দিন যত গড়াচ্ছে গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মাত্রা আরও বাড়ছে। বিশেষ করে মিশর সীমান্তবর্তী রাফা শহরে ইসরায়েলি সেনাদের হামলাকে কেন্দ্র করে সংঘাত আঞ্চলিক আকারে রূপ নেওয়ার আশঙ্কা বহুগুণে বাড়ছে। এর মধ্যেই ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আরব দেশ মিশর। তারপরেই অস্থিতিশীল উত্তর সীমান্ত থেকে পূর্ণমাত্রায় যুদ্ধের হুঁশিয়ারি পেল ইসরায়েল, আর পেছনে কলকাঠি নাড়ছে ইরান। জানা গেছে, গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে তাল মিলিয়ে এবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মিশর। যদিও গাজা যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে নিজেদের কোনো ইচ্ছাই নেই বলে জানিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠীটি। তবে ইসরায়েল যদি তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে কোনো ছাড় দেবে না লেবাননের সংগঠনটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি উত্তর সীমান্তে একটি পূর্ণমাত্রা যুদ্ধ করতে চায় তবে হিজবুল্লাহর যোদ্ধারা তার জন্য প্রস্তুত রয়েছে, এমন হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি উপপ্রধান শেখ নাইম কাশেম। এ সময় ইসরায়েলকে বিজয় অর্জনের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে হিজবুল্লাহর এই নেতা। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে যে কোনো ধরনের ইসরায়েলি আগ্রাসন হবে তেল আবিবের জন্য ধ্বংস ডেকে আনা এবং ইসরায়েলি জনগণের জন্য বস্ত্র চুক্তির শিকার হওয়া। এমনিতে গেল বছরের 7 অক্টোবর থেকে হামাসের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে হিজবুল্লাহ। ফলে যে কোনো মুহূর্তে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর এমন বক্তব্যের সঙ্গে একতা প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। লেবানন ফ্রন্টেও তারা জানিয়েছে, গাজার প্রতি পূর্ণ সমর্থনে অংশ হিসাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে কোনো অভিযানের জন্য প্রস্তুত রয়েছে তারা।
হামাসের দাবি মেনে নিলে যে কোনো চুক্তি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে ইসমাইল হানিয়ার বিবৃতি। গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে সম্ভাব্য যে চুক্তিতে হামাসের দাবিগুলো মেনে নেওয়া হবে তা গুরুত্বের সঙ্গে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিস্তিনের এই প্রতিরোধ সংগঠন। হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া প্রকাশিত এক বিবৃতিতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ, উপত্যকা থেকে সকল দখলদার সেরা প্রত্যাহার এবং বন্দি বিনিময়কে তিনি হামাসের দাবি দেওয়ার সারসংক্ষেপ বলে তুলে ধরেছে। গত বছরের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নভেম্বর মাসের শেষ সপ্তাহে কাতার ও মিশরের মধ্য অবস্থায় এক সপ্তাহে যুদ্ধবিরতির প্রতিষ্ঠিত হয়। তখন হামাস স্বেচ্ছায় 105 ইসরায়েলি জীবিত পণবন্দীকে মুক্তি দেয়। এরপর থেকে এখন পর্যন্ত হামাসের কাছ থেকে কোনো জীবিত পণবন্দীকে মুক্তি করতে পারেনি তেল আবিব। গাজা যুদ্ধ বন্ধ করার জন্য নভেম্বরের পর থেকে মধ্যস্থতাকারী দেশগুলোর জন্য প্রচেষ্টা সফল হয়নি। গত মাসে কাতার ও মিশরে তৈরি একটি যুদ্ধবিরতির প্রস্তাব হামাস মেনে নিলেও ইহুদিবাদী ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে 3 ধাপের একটি রোডম্যাপ তুলে ধরেন এবং তা মেনে নেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানান। ওই রোডম্যাপ ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে দাবি করেছে বাইডেন, কিন্তু বাস্তবে ইহুদিবাদী ইসরায়েল বাইডেনের এই প্রস্তাব ও মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবটি হামাসের প্রায় সব দাবি মেনে নেয় এবং সংগঠনটি ওই প্রস্তাবকে ইতিবাচক বলে বিবেচনা করার আশ্বাস দেয়। হামাস জানিয়েছে ইসরায়েলের প্রতিক্রিয়া জানার পর তারা এই ব্যাপারে আনুষ্ঠানিক জবাব দেবে। এরকম একটি প্রেক্ষাপটকে ইসমাইল হানিয়ার বিবৃতিতে প্রকাশ হলো। এতে তিনি আরো বলেছে, সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে হামাস যে অবস্থান নিয়েছে তা ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী প্রতিরোধ যুদ্ধের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে। আরদাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেপ্তার করল ইরানি গোয়েন্দা বাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় আরদাবিল প্রদেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানি গোয়েন্দা সদস্যরা। আটক ব্যক্তি দখলদার ইসরায়েলি সরকারের পক্ষে ইরানের ভিতরে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে। দেশের ভিতরে অপতৎপরতার কারণে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেরারি অবস্থায় রয়েছে। অন্যদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম রয়েছে। আরদাবিল প্রদেশের প্রসিকিউটর অফিসার আদেশে তাকে আটক করা হয়েছে। প্রাদেশিক প্রসিকিউটর অফিসের মিডিয়া ব্যুরোর তথ্য মতে মোসাদ এজেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উচ্চ পর্যায়ে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে ছিল এবং একজন বার্তা সম্পাদকের ছদ্মবেশে সে তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল। আরদাবিল প্রদেশে এক আকস্মিক অভিযানে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সে সেখানে আশ্রয় নেওয়ার আশায় বেশ কয়েকটি প্রদেশে ভ্রমণ করে এবং অবশেষে দেশ ত্যাগ করেছে। গ্রেপ্তারকৃত উপচর ইরানের দক্ষিণাঞ্চলীয় বাসিন্দা বলেও ধারণা করা হচ্ছিল। ওই ব্যক্তি গ্রেপ্তারের খবর প্রকাশের সাথে সাথে মোসাদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট দ্রুত বন্ধ করা এবং এ সম্পর্কিত তথ্য মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। নেতানিয়াহুকে ধমক দিলেন জেলেনস্কি। স্বার্থে আঘাত লাগলে মানুষ সহজেই বদলে যায়। এক সময় বেনিয়ামিন নেতানিয়াহু ও ভ্লাদিমির জেলেনস্কি খুব মাখামাখি ছিল, কিন্তু স্বার্থের টান পড়ায় নেতানিয়াহু প্রশাসনকে ধমকে সুরে কথা বলছে জেলেনস্কি। ইউক্রেনের রুশ হামলার পর ইসরায়েল সমর্থন পেয়েছিল কিয়েভ। আবার গেল অক্টোবর গাজায় অভিযান শুরুর পর ইসরায়েলের প্রতি আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে ইউক্রেন, কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই জেলেনস্কি এখন গাজার জন্য মায়াকান্না কাঁদছে। জানা গেছে 2 বছরের বেশি সময় ধরে রাশিয়ার হাতে মারা খাচ্ছে ইউক্রেন। দেশটিকে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে ঠেলে দিয়ে অনেকটা নীরব দর্শকের ভূমিকায় পশ্চিমা বিশ্ব। তাই জেলেনস্কি দেশে দেশে ঘুরে ঘুরে ইউক্রেনের পক্ষে সমর্থন আদায় করার চেষ্টা চালাচ্ছে। এর লক্ষ্যে সুইজারল্যান্ড ইউক্রেনের জন্য শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে, কিন্তু সৌদি আরব এই সম্মেলনের বয়কট করার দিশেহারা জেলেনস্কি এবার সুর বদলাচ্ছে। দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহে সিঙ্গাপুরে সাংরি বা ডায়ালগ কনফারেন্সে জেলেনস্কি গাজা ইস্যুতে নিজের নতুন অবস্থান তুলে ধরেছেন। শুরুতে ইসরায়েলের সমর্থন থাকলেও এখন এই ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছে গাজায় সহায়তায় প্রস্তুত কিয়েভ। আর ইসরায়েলের আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। সাধারণ মানুষের দুর্দশা লাঘবে ইসরায়েলকে বোঝানো এবং 2 রাষ্ট্র সমাধানের পক্ষেও নিজের সমর্থনের কথা ব্যক্ত করেছেন জেলেনস্কি। 2022 সালে রাশিয়া ইউক্রেনের হামলা শুরুর পর ইসরায়েলকে নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ইসরায়েলের বেজন্মা ইহুদিবাদী নেতানিয়াহুকে, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নেতানিয়াহু সেই কথা কর্ণপাত করছে না। তিনি 2 দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখছে। তাই জেলেনস্কি এমন করা সুরের কথা বলছে যে ধারণা করা হচ্ছে না। সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড চলতি মাসের মাঝামাঝি ইউক্রেনকে নিয়ে একটি শান্তি সম্মেলন হওয়ার কথা বলেছে, কিন্তু সৌদি আরব জানিয়েছে তারা ওই সম্মেলনে যোগ দেবে না। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাসের খবর অনুযায়ী সুইস সরকার 160 দেশের প্রতিনিধিকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু সেই তালিকায় রাশিয়ার নাম নেই। আর তাই নাকি রিয়াদ ওই সম্মেলনকে বয়কট করেছে। কয়েকদিন আগে চীন জানায় তারা ওই সম্মেলনে যোগ দেবে না। জানা গেছে এই মাসের প্রথমার্ধে সৌদি আরব সফর করার কথা ছিল জেলেনস্কির। উদ্দেশ্য ছিল রিয়াদের সমর্থন চাইবেন তিনি, কিন্তু সেই সফর বাতিল হয়ে গেছে। যদিও এমন সংবাদের সত্যতা নিশ্চিত করা যায়নি বলেও জানিয়েছে দ্য নিউ আরব নিউজ। ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের সঙ্গেই